প্রথমে সকলকে জানাই আমার চ্যানেলটিকে ভিজিট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালি মম পুষ্পাঞ্জলি। তো কেমন আছেন সকলে? আশা করব সবাই খুব ভালো আছেন। আর আমি আবারও নিয়ে চলে এসেছি একটা ঘুরতে যাওয়ার ভিডিও, মানে ট্রাভেলিং ব্লগ। আমি যেহেতু এই নিয়ে 3টে সিরিজে আমি বেলিয়াতোড়, বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছাকাছি কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় খুব সুন্দর সুন্দর অফবিট প্লেসে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও সেরকমই একটা অফবিট, একদমই অফবিট একটা প্লেসে আপনাদের নিয়ে যাব এবং আশা করছি আপনাদের জায়গাটা ভীষণই ভালো লাগবে। তো চলুন এখানে কী করে যেতে হবে সেটা বলবো পরে, কিন্তু তার আগে আপনাদের জায়গাটাকে দেখাই। তো যেই জায়গাটাতে আমরা এখন এসেছি সেটা কিন্তু একেবারে জঙ্গলের মাঝখানে, মানে জঙ্গলের মাঝখানেই আমাদের এখানে রিসর্টটা তৈরি হয়েছে এবং এখানটা এত সুন্দর পরিবেশ যে আপনারা জাস্ট বাড়ি থেকে বেরোলেই কিন্তু জঙ্গলে উপভোগ করতে পারবেন। একদমই ফ্রেশ হাওয়া, সাথে আপনারা হাতির ডাকও শুনতে পারেন, আর কাছাকাছি হাতি আসে, চাইলে আপনারা সেখানে গিয়ে দেখতেও পারেন, সেটা পরের কথা। কিন্তু এত সুন্দর জায়গায় থাকলে একটা দিন কি 2টো দিন কাটালে মন কিন্তু সত্যি ফ্রেশ হয়ে যাবে। তো এই জায়গাটা, এই যে রিসর্টটাতে আমরা এসেছি, এই রিসর্টটার নাম হচ্ছে আরণ্যক। এই আরণ্যক রিসর্টে যদি একবার না আসা হয় তাহলে মনে হয় অনেকটাই একটা, মানে কলকাতার এত কাছে এত সুন্দর জায়গাটা মিস করাটা কোনো মতেই বুদ্ধিমানের কাজ হবে না। তো বুঝতে পারছেন এই রিসর্টটা যে রয়েছে তার আশপাশটা কিন্তু পুরোটাই জঙ্গলে ভরা, মানে একদমই জঙ্গলের মাঝখানে কিন্তু এই রিসর্টটা রয়েছে। আর পাশে রয়েছে চাষের জমি, আশপাশে কিন্তু কোনো লোকালয় সেরকম নেই, কিন্তু এই রিসর্টটা আছে এবং রিসর্টের যে সমস্ত কিছু ভীষণই মানে পরিপাটি এবং খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বলুন, সাথে সার্ভিসও বলুন ভীষণ সুন্দর। তো এইখানে আপনাদের এইরকম একটা লজ আছে, সাথে কুঠিও রয়েছে, এসির ব্যবস্থা সবই যেমন থাকে সবই আছে। আর সুন্দর এই জায়গাটার কিন্তু আসতে গেলে আপনাদের কিন্তু আসতে হবে বেলিয়াতোড়, বাঁকুড়ায়। অনেকেই যা হয়তো বেলিয়াতোড় নামটার সাথে পরিচিত, কারণ বেলিয়াতোড় হচ্ছে আমাদের জামিল রায়ের বাড়ি। আর পেপার খুললেই তো মাঝে মাঝে বেলিয়াতোড় বড়জোড়া জঙ্গলে যে হাতির উৎপাত হয় সেটা তো পেপার পড়লেই জানা যায়। তো এখানে এটা জায়গাটা হচ্ছে শাউলিয়া, এটা হচ্ছে শাউলিয়া গ্রামে অবস্থিত একটি সুন্দর রিসর্ট। এখানে পরিবেশটা দেখেছেন কত সুন্দর। তো বেলিয়াতোড়ের যখন আমি সিরিজটা শুরু করি যে বেলিয়াতোড়ের কাছ থেকে কোথায় কোথায় সুন্দর সুন্দর জায়গায় যাওয়া যায়, তো তখনই আমি কিন্তু এই রিসর্টটার মানে খবর জানতে পারি। এর আগে মানে খুব বেশি পুরনো নয় রিসর্টটা, যার জন্য নতুন বলেও কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যা হয় আর কি বেশি মানুষের ভিড় নেই বলে কিন্তু জায়গাটা আরও বেশি সুন্দর আর শান্ত। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন দূরে জঙ্গল, একদম কিন্তু গভীর অরণ্য, মানে হালকা জঙ্গল নয় কিন্তু, যেহেতু আপনারা জানবেনই যে বিষ্ণুপুরের জঙ্গলের কিন্তু কিছুটা এদিকেও আছে। তো সেই যে বিষ্ণুপুরের গভীর জঙ্গল সেই দিক, তারই কিন্তু একটা দিক এদিকটা কিন্তু। আমাদের বাড়ির খুব কাছে, তবুও একটা দিন এসে এখানে থাকার ইচ্ছে আমার ভীষণই। তো আজ হবে না, কারণ আজকে যেহেতু বললাম হঠাৎ করে এসেছি, হঠাৎ করেই খবর পেয়ে বললাম যে চল তাহলে একবার এখানটা থেকে ঘুরে আসা যাক। তো এইখানে দোলনা রয়েছে, ছোট্ট একটা পার্ক রয়েছে যেখানে বাচ্চারা নিজেদের মতন থাকতে পারে, মানে নিজেদের মতন সময় কাটাতে পারে, মানে বাচ্চাদেরও জায়গাটা ভীষণই ভালো লাগবে। আর এখানে হ্যাঁ বলে রাখি, হাতি থাকলেও কিন্তু এখানে কিন্তু মানে ভয় নেই, যে এখানে চারদিকে যেইভাবে বেড়া দেওয়া আছে সেখানে কিন্তু ঢোকবার সম্ভাবনা নেই। তো ওই ওই দেখুন একটা দাঁড়কাক, কতদিন পর দাঁড়কাক দেখলাম। সত্যি এখানে এসে দাঁড়কাক দেখে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল, কারণ আগে তো বাড়ির কাছাকাছি প্রচুর দাঁড়কাক দেখা যেত, কিন্তু এখন আর সেইভাবে দাঁড়কাককে দেখতেই পাওয়া যায় না। তাও ভালো যে এই জঙ্গলে এখনও এদের অস্তিত্ব রয়ে গেছে। তো এইরকম সুন্দর কটেজ রয়েছে এখানে, একদিন এসে থাকবো বুঝলেন তো, নাহলে মনটা ঠিক মানে ভালো লাগছে না। এই সুন্দর পরিবেশের মাঝখানে এসে একটা দিন না কাটতে পারলে ভালো লাগে বলুন? তো যাই হোক, আজকে তো ফিরতে হবে, কিছু করার নেই। তো আপনারা কিন্তু আমার আরও ভিডিও যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারেন, কারণ সেখানে কিন্তু আরও এরকম সুন্দর সুন্দর জায়গার কিন্তু ঠিকানা দেওয়া আছে। আর এরকম আরও সুন্দর সুন্দর জায়গায় কিন্তু আপনারা ওই বেলিয়াতোড় থেকে এসে কিন্তু ভিজিট করতে পারেন।
কারণ যেহেতু বললাম বেলিয়াতোর থেকে খুব কাছে, তো চলে আসুন একবার যে কোনো সময়। আর দেখুন এখানে কিন্তু আবার এরকম ক্যারাম বোর্ডও রয়েছে। নিক তো ভীষণ খুশি হয়েছে ক্যারাম পেয়ে, ও যে মানে বিশাল মানে ভীষণ দিগ্গজের মতনই ক্যারাম খেলছিল। যাই হোক, আমরা একটু চা আর একটু স্ন্যাক্সের মধ্যে বললাম যে একটু পেঁয়াজি দিন। তো পেঁয়াজিটা যা দিল সেই সাইজ দেখে তো আমরা একদম মাথা ঘুরে গেল, এই বড় বড় পেঁয়াজি। তো চলুন এগুলো খাই এবং খেয়ে আমরা এবারে বেরোবো। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন।